নমস্কার বন্ধুরা, আমি তিতির। আমার আজকের দিনটায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তবে আজকে না দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় একটা মতো বাজে। সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিল। কেন ছিল, কী কী করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে সেই মুহূর্তে আর ভিডিও করিনি, তাহলে কাজগুলো করতে না বড্ড দেরি হয়ে যায়। তো আর্যবাবুকে আমি এখন খাওয়াবো, একটা বাজে। আমার চান টান হয়ে গেছে, তো এখন থেকেই সারাটা দিন আমাদের সাথে থেকো। এই হলো আর্যবাবুর আজকের লাঞ্চ। সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে বসে এবার ওকে খাওয়াবো। আজকে আবার হঠাৎ বলল গান শুনবো, মোবাইল খুলে দাও। তবে আর্যর জন্য তো একদম মোবাইলের নেশা নেই। মানে আমি যে ওকে দেখতে দিই না তা নয়, ও নিজেই পছন্দ করে না মোবাইল দেখতে। আর এখন স্কুল থেকেও বোধহয় ওদের শিখিয়েছে মোবাইল টিভি দেখা বাজে, তো মাঝে মাঝেই মোবাইলটা দেখিয়ে বলবে নো নো নো। আর্যবাবুকে খাইয়ে এবার আমাদের খাবারটা রেডি করছি। তো সব হয়েই গেছে, বড়াটা গরম গরম ভাজছি। আজকে মাছের একটু ডিম এনেছে, তো ওই মাছের ডিমের বড়াটা গরম গরম খাবো বলে ডালের সাথে এই রেডি করছি। এবার ভাতটা বেড়ে ফেলবো। আর আমাদের কী কী মেনু আছে, রান্না কী কী করেছি দেখাচ্ছি। আজকে কি বার সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে হচ্ছে রবিবার, তবে মেনুটা না একদমই রবিবারের মতো নয়। এখানে করেছি একটা আলু পটলের তরকারি, আর এইটা করেছি রুই মাছ কালো জিরে বাটা দিয়ে। একটু অন্যরকম করে কালো জিরে আর রসুন দিয়ে করেছি। সাথে আছে ডাল আর এই মাছের ডিমের বড়া, সাথে হইচইয়ের একটা সিনেমা। তো এটা দেখতে দেখতে এখন খাওয়াটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়ার পরে টুকটাক যে কাজকর্ম থাকে সব হয়ে গেছে। তবে এই ঘরটা দেখো পুরো লন্ড ভন্ড, মানে এটাকে গুছিয়েছি সকাল থেকে। তারপরে ধুলো টুলো ঝাড়ার পরে এগুলো সব বিছানায় তুলে রেখেছি, যেগুলো যা আবার গুছোনোর, এবার গুছোতে হবে। তো আর্যকে এখন ঘুম পাড়াই, তারপরে এসে ধীরে সুস্থে ঘরটাকে ঠিক করতে হবে। যা তা অবস্থা হয়ে আছে, মানে বিকেলে বেরোনোর আগে এগুলো সব ঠিক করে ফেলবো। দেখে একটা কেমন লাগছে। আর্য ঘুমিয়ে পড়েছে। আর্যকে ঘুম পাড়াতে গিয়ে মানে আমিও তো একটু পাশে শুয়েছি, চোখ লেগে আসছে। কিন্তু আজকে একদমই শুলে হবে না। দুপুরে আমার ঘুমের অভ্যেস নেই, তবে ওই টুকটাক এডিট করি, ফোন ঘাঁটি, এগুলোই করি। তবে আজকে তো দেখালামই তোমাদের ঘরের অবস্থা। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। কালকে আমাদের একসাথে দুটো জিনিস হয়েছে নতুন। আসলে আমাদের ভেতরের ঘরের জন্য একটা খাট কয়েকদিন ধরেই ভাবছিলাম নিতে হবে আর কি, দরকার। তো সেইটা, আর বাইরের টিভির ওখানে যে একটা ছোট ক্যাম্প খাট পাতা ছিল না, ওটার জায়গায় একটা সোফা রাখলাম। তো এই সোফা আর একটা ভেতরের ঘরের জন্য খাট, এই দুটো কাল আমাদের হয়েছে নতুন। দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের সোফাটা, 3 সিটার একটা সোফা এখানে রেখেছি। উল্টো দিকে টিভিটা বসে দেখবার জন্য মেনলি কেনা হলো। তো সবেই এসেছি বলে এখনও প্লাস্টিকটাও খুলিনি। খুললেই তো আর্যবাবু নোংরা করতে শুরু করবে, তো থাক এখন চাপা দেয়া। আর সাথে এই খাটটা হয়েছে। তবে খাটটার অবস্থা এখন খুব খারাপ, মানে খাটটার থেকে স্তূপটাই তোমাদের মনে হচ্ছে যেন দেখাচ্ছি। আসলে এই ঘরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু অন্যরকম করে গুছিয়ে রাখবো। তো সমস্ত কিছু আজকে সকালে ধুলো ঝেড়ে খাটের ওপর তুলে দিয়েছি। মমতাদি ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। এখন দুপুরবেলা ধীরে সুস্থে জায়গার জিনিসগুলো জায়গায় রাখবো। খাটের ওপর আর্যবাবুর যে পটিটা দেখছো, ওটাই কিন্তু আর্য পটি করে না। ওটা আনার পর থেকেই আর্য গাড়ি নিয়ে খেলতো, কিছুতেই ওটা পটি করতে চাইতো না। সেই থেকে ওটা ওর খেলারই হয়ে গেছে। আর এই যে নতুন র্যাকটা তো তোমাদের দেখালামই। আর ডাইনিংয়ে যে ফোল্ডিং খাটটা আমাদের পাতা থাকতো, ওটা এইভাবে দরজার পাশে রেখেছি। আর এই বক্সটায় ভাবছি কিছু জিনিস গুছিয়ে রাখবো। এই বক্সটা করেই না ওই র্যাকটা এসেছে। তো এটার ভেতরেই ভাবছি টুকটাক কিছু জিনিস গুছিয়ে রাখবো, তাহলে গুছানো থাকবে। এই বাক্সের মধ্যে যে জিনিসগুলো রাখছি এগুলো কিন্তু মাঝে মাঝেই দরকার লাগে, যেমন এক্সট্রা টেবিল ক্লথ, এক্সট্রা টেবিল ম্যাট, একটা দেখো এক্সট্রা প্যান চাটু করার, ওটাও রেখে দিলাম এর ভেতরে। এক্সট্রা বাজারের ব্যাগগুলো, এই সমস্ত জিনিস যেগুলো মাঝে মাঝেই লাগে অথচ একেবারে ভেতরে তুললে হবে না, সেরকমই টুকটাক কিছু জিনিস এই বক্সটার ভেতর ঢুকিয়ে রাখলাম। বক্সটা দেখে বা দরজার পাশে বা কোথাও সাইডে রেখে দেবো। আবার কিছু জামা কাপড়ও খাটের মধ্যে রয়েছে। আসলে কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সকাল থেকে আর ভাঁজ করা হয়নি। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো একটু ভাঁজ করে নিই, জায়গায় জায়গায় সেগুলোও রেখে দিই। ঘরটা অগোছালো হয়ে থাকলে না আমার আবার একদম ভাল লাগে না। আর বিশেষ করে এই বিছানাটা নোংরা হয়ে থাকলে তো সারা বাড়ি মনে হয় অপরিষ্কার নোংরা হয়ে আছে। দেখো বিছানা পুরো পরিষ্কার করে ফেলেছি। মনে হচ্ছে না ম্যাজিক, তবে এতটাও সহজে হয়নি। পুরো 1 ঘন্টা লাগলো আমার এই ঘরটা গুছোতে। আর এই একটা পুরনো ছবি দেখাই, এটা না কমপ্লিট করেনি। তো ছবিটা অনেক দিন ঠিকভাবে রাখা হয়নি, দেখো কীরকম ভাঁজ পড়ে গেছে। শাশ্বতই ছবিটা আঁকছিল, খুবই সুন্দর হচ্ছিল। তো আর একটু করলেই শেষ হয়ে যেত, কিন্তু সেটুকু আর কমপ্লিট করেনি। তো হাতের কাছে রাখলাম, ওকে বলবো কমপ্লিট করে ফেলতে। এটা কিন্তু তারপরে বাঁধিয়ে রাখলে ভীষণই ভালো লাগবে। এটা একটা দুর্গা ঠাকুরের ছবি, বেশ কয়েক বছর আগে শুরু করেছিল। এই ঘরের কাজকর্ম সব হয়ে গেল যা যা ভেবেছিলাম। তো এবার আমি গিয়ে ওদের পাশে একটু শুয়ে পড়বো, কারণ শুয়ে আমি ঘুমোবো না অবশ্যই, ফোনে একটুখানি কাজ করব। ভিডিওগুলো এডিট করা বাকি আছে, অনেকগুলো শর্টস জমে আছে।
তো সেই সমস্ত কাজই এখন ঝটপট করবো, আর বিকেলে বেরোবো, উঠে ওরা উঠুক, চাটা খাবো, তখন আবার তোমাদের সাথে দেখা করছি। তোমাদের এই মুখোশগুলো দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, শাশুড়ি মা পুরুলিয়া থেকে এনে দিয়েছিলেন। তো এই 3টে এনেছিলেন, আমি 3টে দেখিয়েছি তোমাদের। এখন আমি ভাবছি সোফার ওপরটা না এই একটা অন্তত লাগাই, বাকি দুটো পরে দেখছি, এখন এইটা লাগাই। এই মুখোশটা এখানে লাগিয়ে দিলাম, তবে বাকি দুটো লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। গুড ইভিনিং। বাইরের ওয়েদার দারুণ হয়ে গেছে, আর ওরাও সব ঘুম থেকে উঠে পড়েছে, শাশ্বত আর্য দুজনই। আমি চা বসিয়ে দিয়েছি, আর্যবাবু এখন একটু দুধ খাবে, সেটাও রেডি রাখলাম। আর্যকে দুধ দেবো আর আমরা চা খাবো, আর ওয়েদারটা ফাটাফাটি হয়ে গেল। তবে বৃষ্টি এলে বেরোতে পারবো কিনা জানি না, আজকে আবার রাত্রিরে বাইরে খাবার প্ল্যান করছি। আজকে ঘর গুছোতে গিয়ে শাশ্বতর অনেক পুরনো একটা তাস পেয়েছে, তো সেটাই ব্যাস আর্যবাবুর এখন চাই, ওটা নিয়ে আর্যবাবু খেলছে। আর শাশ্বত এখানে কি বলছে বলো তো, শাশ্বতকে বললাম কিছু বলবে, আমি ভিডিও করছি, তো ও তো বলছে তো বটেই, বাজে বকতে আরম্ভ করলো। তো সেটা এই জন্য মিউট করে আমার বকর বকরটাই তোমাদের শুনিয়ে দিলাম। অল্প ঝড়ের মতো হলো, সেরকম বেশি কিছু নয়, কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে। তবে বৃষ্টি এখনও আসেনি। এমনিতে গরমের মধ্যে বৃষ্টি হলে ভালোই লাগে, তবে আজকে যেহেতু বেরোনোর প্ল্যান আছে, তাই ঝড় বৃষ্টিতে আটকা পড়লে একটু মনটা খারাপই হবে। তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো, আজকে কিন্তু আমরা পাশের ঘরটায়, মানে নতুন খাটটা যেখানে রেখেছি ওখানে চা খাচ্ছি। নতুন জিনিস হলে যা হয়, এখন সবসময় মনে হচ্ছে এই ঘরে এসে বসি, এই ঘরটা বেশি বেশি ব্যবহার করতে। তাহলে চলো, এখন আর বকবক করলে হবে না। আমার চা খাওয়া প্রায় হয়েই গেছে, আর্যকে দুধটা খাইয়ে দিই, আর তারপরে নিজেরাও রেডি হই, আর্যকে রেডি হয়ে করে একেবারে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, বেরিয়ে আজকে আমরা ভাবলাম একটু মলে যাব, পিএনএম মলে। তো এখানে এসে এক কাণ্ড দেখছি। আমাদের বাড়ির ওদিকে তো বললাম হালকা ঝড় হয়েছে, তেমন কিছু নয়, আর বৃষ্টিও হয়নি। এদিকে আসতে গিয়ে বুঝতে পারলাম তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, মানে রাস্তায় জল জমে গেছে, রীতিমতো জ্যাম হয়ে গেছে। মলে এসেও দেখছি ওদের কোনো সিস্টেম কাজ করছে না, আর পার্কিংয়ে এতটাই জল যে আমার স্কুটি রেখে বেসমেন্টে আমরা আবার মলের বাইরে দিয়ে ঘুরে ঘুরে এলাম। তো এসে প্রথমেই স্মার্ট বাজারে ঢুকেছি, দু একটা জিনিস নেওয়ার ছিল বলে, তবে অসম্ভব লাইন, সবকটা সিস্টেম কাজ করছে না, আর গোটা মলে কোথাও এসি চলছে না, সমস্ত আলোগুলোও জ্বলছে না, মানে একদম যা তা অব্যবস্থা হয়ে আছে। তারপর ওপরে এসেই দোকানটায় ঢুকেছিলাম, এখান থেকে দু একটা জিনিস শ্যাম্পু ট্যাম্পুগুলো নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিলাম। এরপরে ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো, তবে খুব বেশিক্ষণ আর থাকিনি, বেরিয়ে পড়লাম, কারণ মাঝে একবার মলের সব লাইট নিভে গেল, শুধু এমার্জেন্সি আলোগুলো জ্বলছিল। তো আমরা আজকে মলের সামনে দাঁড়াচ্ছি। প্রচণ্ড জ্যাম আজকে বৃষ্টির জন্য বোধ হয়, এদিকটায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে কিন্তু একদমই কিছু হয়নি, মানে হালকা হাওয়া দিল, দু একবার বিদ্যুৎ চমকালো, বাজ পড়লো হালকা, সেরম কিছু নয়। আর এদিকে একদম দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মলের পাওয়ার চলে গেছে, সাংঘাতিক ব্যাপার। রাস্তায় প্রচুর গাছও পড়ে আছে দেখে, আমরা আর বেশিক্ষণ থাকলাম না, বেরিয়ে পড়লাম। মলের এসি তো বন্ধই রয়েছে, পাওয়ার ঠিকভাবে কাজ করছে না, এমনকি আমরা ট্রেন্ডসে গেলাম আর্যর জামা কিনবো বলে, ওখানেও ঠিকঠাক কাজ করছে না। তো মেশিন যেহেতু ঠিকঠাক কাজ করছে না, সেও কেনা হলো না। এবার তার সাথে স্কুটিটা আনতে গেলে আমরা আজকে বাইরে দাঁড়িয়ে আছি। কি দারুণ রে! আমরা খানিকক্ষণ এখানে বসলাম, যদিও আর্য আজকে কিছু চড়েনি, আমাদের সঙ্গে বসেই ছিল, ইচ্ছে করছে না। তো এখন অনেকটা সময় হয়ে গেছে, রাত্রে যে বাইরে খেয়ে ফিরবো, তো এবার যাচ্ছি ওখানে, সামনে দাঁড়াই আনতে গেছি। পার্কটায় বেশ খানিকক্ষণ বসেছিলাম, তারপর ওখান থেকে এবার আমরা ডিনার করব বলে রেস্টুরেন্টে যাচ্ছি। তো আমরা এটায় প্রায়ই আসি, দ্য ম্যাড্রাসি ক্যাফে। বেসিক্যালি এখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, এটা ধোসার জন্যই বিখ্যাত, তো এখানেই আসি আমরা বেশি। এখানে প্রচুর ধোসার ভ্যারাইটি, এছাড়া উত্তাপাম, দই বড়া, ফিল্টার কফি, যেমন সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে হয় সেই ধরনের জিনিসগুলি এখানে বেশি পাওয়া যায়। আরও একটা জিনিস আমি এখানে মানে ভালোবাসি, সেটা হচ্ছে থালি। তো আজকে আমি একটা নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে নর্থ ইন্ডিয়ান থালি কে খায়, তবে আমার এই থালিগুলো না দারুণ লাগে, তো আমি এসে চেষ্টা করি এই থালিগুলো অর্ডার করতে। আর এই যে দই বড়া, এটাও কিন্তু দারুণ, তো এটা শাশ্বত একটা নিয়েছে, অবশ্যই আমি টেস্ট করব। আর এই চাটনিটা একটু আর্যবাবুকে দেওয়া হচ্ছে।
আর শাশ্বত আর একটা জিনিস অর্ডার করেছে, সেটা হচ্ছে স্পেশাল রাওয়া ধোসা। তো ওর রাওয়া ধোসা খুব পছন্দের, খুব বেশি ক্রিস্পি হয়, তো খেতে খুবই ভালো হয় এটা। আর এদের সাম্বার চাটনি সবগুলো টেস্টি দারুণ। আর একটা কাপ আইসক্রিম নিয়েছিলাম, তো ওটা একটু গলে যাওয়ার পরে আর্যকে দিয়েছি, যাতে ও ওটা নিয়ে একটু চুপ করে বসে থাকে। সাথে আমি একটা লস্যি নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার নর্থ ইন্ডিয়ান থালি। এখানে দেখো 2 বাটি ভাত নিয়েছি, তবে এরা না অ্যাকচুয়ালি 4টে সম্ভবত রুটি দেয় আর 1 বাটি ভাত দেয়। তো আমি যেহেতু রুটিটা পছন্দ করি না, তো আমি এই জন্য বলেছিলাম রুটিটা না দিতে, তো দেখছি 2 বাটি ভাত দিয়ে দিয়েছে। তো আর্য এখানের থেকে যদি কিছু খায় তো অবশ্যই খাবে। ও আগে তো সাদা ভাত, এদের ডাল, এগুলো খুব প্লেন সিম্পল হতো, ভালোবাসতো। আজকে কতটা কি করবে জানি না। এই থালির সাদা ভাত, ডাল আর একটা কারি দেয়। তো এইগুলো না ও আর্য বেশ ভালোবাসে, মানে ঝাল থাকে না, আর্য খেতে পারে। তো সেইভাবেই নিয়েছি, দেখা যাক ও আজকে কি করে। তবে ওকে আইসক্রিমটা নিয়েছি যাতে চুপ করে বসে থাকে। তবে এই দিকে যে এই হারে ঝড় বৃষ্টি হয়েছে আমরা কিন্তু বুঝতে পারিনি, মানে আমাদের ওদিকে সেরকম কিছুই হয়নি। মানে এখানে রাস্তায় আস্তে আস্তে দেখলাম বেশ অনেকগুলো জায়গায় গাছ পড়ে আছে। ভিডিওর এই অংশটা লক্ষ্য করো, আর্যর খেতে খেতে একটু গায়ে আইসক্রিম পড়েছে, তাই আমাকে বলছে একটু ন্যাপকিনটা দিয়ে ওর গাটা পরিষ্কার করবে। আরও লক্ষ্য করো, দেখো ওর যেই পাটা পরিষ্কার করা হয়ে গেল আমাকে আবার দিয়ে দিচ্ছি, মানে এটা ফেলে দে। আর্যর এখনও তুই তুমি এই কনসেপ্টগুলো ঠিক পরিষ্কার হয়নি, ও অনেক সময় তুই বলে। তবে সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, বাইরে কোথাও গিয়ে মানে দোকান বাজারে গিয়ে রিকশায় উঠলে ও আবার আপনি বলে। আসলে আমরা যেরকম বলি ও সেইটা করতে চায়, তো যেটুকু ওর মাথায় নিতে পেরেছে আর কি। এখানে যখন খেলতে যায় বা বাচ্চাদের সঙ্গে মেশে তখন তো হিন্দি, আবার স্কুলে গেলে হিন্দি ইংলিশটা শোনে, আর আমাদের সাথে বাড়িতে এই যে বাংলা সব মিলিয়ে ওর গুলিয়ে যায়। তো এখন ওই জন্য তুই আর তুমির কনসেপ্ট ক্লিয়ার করতে পারেনি, অর্ধেক সময় বাবা মাকে তুই বলে। এদিকে কলকাতায় গিয়ে যখন এবার আমরা খুব টোটো অটো চেপেছি, একদিন নিজেই বলছে যাবেন একটা টোটোকে। আর্যবাবুর কীর্তি শোনাতে শোনাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে একেবারে সোজা বাড়ি। আমরা কিন্তু আমাদের সোসাইটিতে চলে এসেছি, গ্যারেজে দাঁড়িয়ে আছি। এসে গেছি বাড়ি, আর ওই জামা কাপড় এসে গেলাম বাড়ি। আর শাশ্বত কিছু শার্ট ইস্ত্রি করতে দেওয়া ছিল, ওগুলো নিয়ে নিলাম। কালকে আবার শাশ্বত বেরোবে, ট্যুর আছে কালকে। তো ব্যাগটা গুছানো আছে, কিছুটা বোঝা এখন আমার গুছানো। তো যাই হোক ওইগুলো নিয়ে নিলাম, এবার ওপরে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আর্যকে একটু কিছু খাওয়া দাওয়া বসেরাম কিছু খাইনি না, সিঁড়ি দিয়ে উঠছি, হাঁপিয়ে যাচ্ছি, গিয়ে ঘরে গিয়ে কথা বলছি। এসে একটু বসে পড়েছি। আর এখানে না কথা তোমাদের সাথে বলেছিলাম, পরে এডিট করার সময় দেখছি পাশে কোথাও বোধহয় গান চলছিল, তো সেটা চলে এসেছে, তো সেই জন্য মিউট করে দিলাম। তো চলো এখন এসে ফ্রেশ হব। এসে তো তেমন কোনো কাজ ছিল না, তবে আর্যকে খাওয়াবো বলে না একটু আলু আর ডিম সেদ্ধ বসালাম, ওটা ওকে একটু মাখন দিয়ে খাইয়ে দেবো। আর কালকে একটু ভোর ভোর উঠতে হবে, শাশ্বত অনেকটা সকাল সকাল মানে ভোরবেলায় বেরোবে, তো সেই জন্যই সকাল সকাল একটা ওঠার ব্যাপার আছে। কিছুই না, মানে অত সকালে ভোরবেলায় ব্রেকফাস্টও করবে না, একটু চাই করে দেবো, তবু বেরোবার আগে একটু উঠে পড়বো। তো সেই জন্য একটু ভাবছি তাড়াতাড়ি শুয়েও পড়বো। তবে আমার একটু ভিডিওর এডিটিংয়েরও কাজ বাকি আছে, তো দেখি, যাই হোক চেষ্টা করছি 12টার মধ্যে শুয়ে পড়তে, তাহলে সকালটা অসুবিধে হবে না। কাল থেকে আবার কদিন আমরা একা দুজনে থাকবো। আর বাবুর তো একদম বাবা না থাকলে মন খারাপ হয়ে যায়, তো কিন্তু ওকে বলেছি অফিসের কাজ বাবাকে যেতেই হবে। ও এখন নতুন বলতে শিখেছে ফোনে থাকবে, কিন্তু মানে কথাটা খুব আমাদের লাগে, যেই বলবে বাবা অফিস, বড় অফিস যাবে, আমরা ট্যুরে যাওয়াটাকে বলি বড় অফিস যাবে, তো তখনই ও বলবে ফোনে থাকবে, কিন্তু মানে বারবার ফোন করবে, তাই বলতে চাই ভিডিও কল করবে। তো যাই হোক খাওয়ারও বসিয়ে দিয়েছি, আর ফ্রেশ হয়ে গেছে, আমারও ফ্রেশ হয়ে গেছি আমি। আজকের এই ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।